আজকের পাইথন ক্লাসে আমরা পাইথনের ফাইল অপারেশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা পাইথনের ফাংশন অর্থাৎ একটা ফাংশন কিভাবে পাইথনে ইউজ করা হয় মোটামুটি সবগুলোই বেসিক টার্ম আমরা দেখছিলাম। রিকার্সিভ ফাংশন কি এবং এর ডিটেইলস ডেসক্রিপশন আমরা দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে পাইথনে ফাইল নিয়ে কিভাবে কাজ করা হয়। সব সময় যে আমরা কনসোল ইনপুট থেকে কাজ করব তা না, অনেক সময় আমরা ফাইল থেকে ইনপুট নিতে পারি, আবার আউটপুট অপারেশনের মাধ্যমে ফাইলের মধ্যেও রাখতে পারি। ঠিক আছে, তো আমার আজকের যে স্লাইডটা পাইথন ফাইল অপারেশন, এটার অনেকটা অংশ জুড়ে কিছু বর্ণনামূলক স্লাইড দেওয়া আছে। আর লাস্টের দিকে, এই স্লাইডের লাস্টের দিকে এসে আমি প্রোগ্রাম কিভাবে কাজ করে, প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, এটা ইন ডেপথ আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথম কিছু স্লাইডগুলোতে আমাদের পাইথন নিয়ে যখন কাজ করব, ফাইল অপারেশন নিয়ে, আমি যখন পাইথন নিয়ে কাজ করতেছিলাম বা ফাইল অপারেশন নিয়ে কাজ করতেছিলাম, যখন আমার বিভিন্ন প্রোগ্রাম রান করতে যায়, আমার যে বেসিক লজিকগুলো মনে হয়েছে যে এই বেসিক লজিকগুলো জানা প্রয়োজন, সেগুলো আমি খুব সুন্দরভাবে আমার এই স্লাইডটাতে উপস্থাপন করছি। তো দেখো, প্রথমেই আমরা দেখে নেই যে ব্যাকস্ল্যাশ এবং ফরওয়ার্ড স্ল্যাশ কি। আমাদের কিবোর্ডের মধ্যে একটা স্ল্যাশ আছে, যেটা ফ্রন্ট সাইডে যেটা থাকবে এটাকে বলতেছে ফরওয়ার্ড স্ল্যাশ। এইরকম একটা সিম্বল থাকবে, জাস্ট এইরকম, এটাকে বলতেছি ফরওয়ার্ড স্ল্যাশ। এবং ব্যাক সাইডে তোমাদের এন্টার কি এর কাছে, আমার কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের এন্টার কি এবং শিফট কি এর কাছে, এন্টার কি এর কাছে আছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এবং শিফট কি এর কাছে আছে ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, তো পরের টার্ম আসতেছে এসকেপ ক্যারেক্টার্স। আচ্ছা, এসকেপ ক্যারেক্টার্স কি? টু ইনসার্ট ক্যারেক্টার্স দ্যাট আর ইলিগাল ইন এ স্ট্রিং ইউজ এসকেপ ক্যারেক্টার। আমাদের স্ট্রিং লেখার সময় যখন আমরা স্ট্রিং এর মধ্যে যে স্পেশাল সিম্বলগুলো যেগুলো অ্যালাউড না, সেগুলোকে ইনসার্ট করার জন্য আমরা এসকেপ ক্যারেক্টার ইউজ করি। যেমন দেখো, এখানে টেবল দিয়ে কয়েকটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে দেখো, আমরা যদি কখনো এমন হয় যে একটা সিঙ্গেল স্ল্যাশ প্রিন্ট দিতে চাই, তাহলে কি হবে, আমাদের একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপরে সিঙ্গেল স্ল্যাশ দিলে তাহলে আমাদের ব্যাকস্ল্যাশ আসবে। আবার যদি কখনো ক্ষমা চিহ্ন দিতে হয়, তাহলে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে তারপরে ক্ষমা চিহ্ন দিব। তো ব্যাকস্ল্যাশকেই বলতেছে আমাদের এসকেপ ক্যারেক্টার। অর্থাৎ এটার দ্বারা বোঝানো হচ্ছে যে পরবর্তী যে ক্যারেক্টারটা আসবে, এটা তুমি ক্যারেক্টার হিসেবে কাউন্ট করো, এটাকে এসকেপ করো এবং তারপরেরটাকে কাউন্ট করো। ঠিক আছে, যেমন এইখানে স্ল্যাশ এন দ্বারা বোঝাচ্ছে নিউ লাইন, নিউ লাইন দ্বারা নতুন একটা লাইন প্রিন্ট হবে। তো দেখো, আমরা যদি প্রোগ্রামে চলে যাই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন এই প্রোগ্রামে দেখো, আমাদের টেক্সট যে ভেরিয়েবলটা আছে, এটার মধ্যে আমরা কি লিখছি, উই আর সকল্ড বিকিন্স ফ্রম দ্য নর্থ। এখন দেখো, এই বিকিন্সটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে লিখছি, কিন্তু এটা অলরেডি একটা স্ট্রিং এবং স্ট্রিংয়ের ভিতরে আবার ডাবল কোটেশন অ্যালাউড না। তাহলে এইটা যে স্ট্রিংটা আছে, এটাকে যদি আমরা এজ ইট ইজ প্রিন্ট দিতে চাই, তাহলে আমাদের এই বিকিন্সে এসে আমাদের এররটা এরাইজ হবে। এরর, আমার কম্পিউটারে যে এররটা আসছিল, আমি এররের যে তোমাদের স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে দেখাই দিছি অলরেডি। দেখো, এখানে এররটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা এখানে বিকিন্স যেভাবে আছে এইটাকে এইভাবেই দিতে চাই, তাহলে আমাদের কি হবে, এটার সামনে, এই ডাবল কোটেশনের সামনে একটা ব্যাকস্ল্যাশ দিলেই তাহলে অ্যাজ ইট ইজ এটা প্রিন্ট হবে। যেমন এখানে যেভাবে অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়েছে, এসকেপ ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ যেটা, এটা দিয়ে দিলে আমাদের স্ট্রিং নর্মালি প্রিন্ট হবে। এখন আরেকটা বিষয় লক্ষণীয় যে আমাদের ফিক্সড নাম্বার অফ এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার আছে। যে কোনো ক্যারেক্টারের সামনে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে দিলেই সেটা যে এসকেপ ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে তা না।
যেমন দেখো এখানে আমি str যে ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে /x im a স্ট্রিং এটা দিয়ে আমি প্রিন্ট করার চেষ্টা করছি, কিন্তু x এটা এসকেপ ক্যারেক্টার, কোনো এসকেপ ক্যারেক্টার না, সুতরাং এই জন্য প্রোগ্রামটা আমার এরর দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এখন দেখো পরের টার্মটা আসতেছে পাইথন র স্ট্রিং এবং নর্মাল স্ট্রিং। নর্মাল স্ট্রিং বলতে এতক্ষণ আমরা যা কিছু দেখলাম সব কিছুই হচ্ছে নর্মাল স্ট্রিং, আর র স্ট্রিংটা হচ্ছে যে কোনো একটা স্ট্রিং ভ্যালু ডাবল কোটেশনের মধ্যে কোনো কিছু লিখে তার আগে যদি আমরা আর দিয়ে দেই তাহলে পাইথন সেটাকে র স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, অর্থাৎ এর ভিতরে কোনো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার কাজ করবে না, সেটা যেভাবে আছে এভাবেই প্রিন্ট হবে। আর বাদে যে স্ট্রিংটা আমরা লিখি সেটা হচ্ছে নর্মাল স্ট্রিং। নর্মাল স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারগুলো কাউন্ট করা হয়। তো দেখো আমরা ফাইল নিয়ে যখন কাজ করব তখন আমাদের ফাইলের অনেক সময় তার লোকেশনটা দিতে হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে এভাবে লোকেশনটা দিয়ে দিলে আমাদের এরর আসবে। সুতরাং ফাইল লোকেশন দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে ফাইল লোকেশনটা সবসময় কি হবে, র স্ট্রিং এর হবে, এটা খেয়াল রাখবেন আপনারা সবাই। আপনারা ফাইল নিয়ে যখন কাজ করবেন তখন বিভিন্ন ধরনের এরর এরাইজ হবে, এই ধরনের ভুলগুলো ছোটোখাটো ভুলগুলো এরাইজ হবে। এই জন্য হচ্ছে আমি এগুলা আমাদের লেকচার স্লাইডের প্রথম দিকেই ক্লিয়ার করে নিতেছি। আচ্ছা, তারপরে টপিকস হচ্ছে ফাইল প্রোগ্রাম। আচ্ছা, দুই ধরনের বেসিক্যালি ফাইল হয়, একটা হচ্ছে টেক্সট ফাইল আর একটা হচ্ছে বাইনারি ফাইল। টেক্সট ফাইলগুলো সাধারণত বিভিন্ন ধরনের কি আলফানিউমেরিক ক্যারেক্টার দ্বারা লেখা হয়, এগুলোকে সাধারণত টেক্সট ফাইল বলা হয়। টেক্সট ফাইলগুলো সাধারণত এই যে .txt, .py, .csv এগুলো সবগুলোই হচ্ছে টেক্সট ফরম্যাটের ফাইল, এগুলোকে বলতেছে টেক্সট ফাইল। আচ্ছা, আর বাইনারি ফাইলগুলো হচ্ছে অডিও, ভিডিও, ইমেজ, এগুলো সবগুলোই হচ্ছে কম্প্রেসড ফাইল, এগুলো সব এক্সিকিউটেবল ফাইল, এগুলো সবগুলোই হচ্ছে বাইনারি ফাইল। তাহলে টেক্সট ফাইল বলতে বোঝায় আলফানিউমেরিক ক্যারেক্টার দ্বারা যে ফাইলগুলো লেখা হয় সেগুলো টেক্সট ফাইল। অডিও, ভিডিও, ইমেজ এগুলো সবগুলোই হচ্ছে বাইনারি ফাইল। আমরা সাধারণত বাইনারি ফাইল নিয়ে ম্যাক্সিমাম টাইমে কাজ করব। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইল অপারেশন। অর্থাৎ ফাইল অপারেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন মোড, ফাইলের বিভিন্ন মোড আছে। তো এই মোডগুলোর একটা কম্পারেটিভ টেবিল আমি এখানে দিয়ে দিছি। আমি সব কিছু সম্পর্কে আলোচনা করব না, জাস্ট আমি দুইটা জিনিস আমরা আমাদের স্লাইডে দেখব, সেটা একটা হচ্ছে রিড অপারেশন আর একটা হচ্ছে রাইট অপারেশন। তো রিড অপারেশনের ক্ষেত্রে আমরা একটা ফাইলে যে ডাটাগুলো আছে সেই ডাটা আইটেমকে আমরা রিড করতে পারবো, বাট কোনো আপডেট করতে পারবো না। আর রাইট অপারেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ডাটা ফাইলে কোনো রাইট অপারেশন সম্পন্ন করব, সেখানে হচ্ছে আমরা ফাইলটা যদি মানে অলরেডি এক্সিস্টেড যদি থাকে, আমরা যে ফাইলটাকে রাইট করতে যাচ্ছি সেই নামে যদি কোনো ফাইল থাকে তাহলে ফাইলটা ওভাররাইট হবে, অর্থাৎ প্রিভিয়াস যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো মুছে যাবে, নতুন যে কন্টেন্ট আসবে সেই কন্টেন্টগুলো লেখা হবে। তো এইটাই হচ্ছে রিড এবং রাইট। আর এটা হচ্ছে খুব সুন্দরভাবে আমি গ্রাফিক্যালি দেখাই দিছি যে রিড অপারেশন করলে কি হয়, রাইট অপারেশন করলে কি হয়, এগুলো কম্পারেটিভ স্ট্রাকচার আমি দেখাই দিছি। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, যাদের প্রয়োজন হয় তারা ইন্টারনেট থেকে সার্চ দিয়ে এটা বুঝে নেবা। ঠিক আছে, ফাইলের বিভিন্ন মোড আছে, শুধুমাত্র আমি কি বলছি রিড এবং রাইট মোড এই দুইটাই বলছি, এই দুইটাই আমরা দেখব আমাদের ক্লাস লেকচারগুলোতে। ঠিক আছে, তো আমি আজকের ক্লাস আর দীর্ঘায়িত করতেছি না, আজকে ক্লাসে এতটুকুই। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে ফাইলের বিভিন্ন প্রোগ্রাম দেখব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।